মর্নিং ফ্রেন্ডস। আর আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে 9:30 থেকে 10টা। 9:30টার সময় তখন দেখলাম 9:30 বাজে, এখন 9:45 মতো বেজে গেছে। তো লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ছেলে স্কুল নেই তো না। তো উঠে একটুখানি ফ্রেশ হয়ে মিস্ত্রিদের চা দিয়ে, মিস্ত্রি চলে এসেছে, মিস্ত্রি কাজ করছে বলেইছি তো আগে না। চা দিয়েছি, দিয়ে ম্যাগি মানে আনতে পাঠিয়েছে, আয়ুষ আনতে গেছে। ম্যাগি করব আজকে, বলছে মা ম্যাগি খাবো ম্যাগি খাবো। কালকেও বলছিল, তো আজকে ভাবছি যে ম্যাগিটা করেই দিই। সকালবেলা মানে প্রতিদিন আমি দুধই দিই, তো আজকে দেবো হচ্ছে কি ম্যাগি। তো আমিও 3 প্যাকেট ম্যাগি আনতে পাঠিয়েছি, ওখান থেকে আমিও খেয়ে নেব। ডিম দেবো ওর মধ্যে, বেশি কিছু দেবো না, কারণ প্লেন ম্যাগির মধ্যে আমি ডিম দিই। ম্যাগির মধ্যে তো মশলা থাকেই। গরম লাগছে, সকালবেলায় গরম পড়েছে। আর এই ঘরটাতে আমি রান্না করি, কমপ্লিট হয়নি এখনও, দেখতেই পাচ্ছ। তো দুটো ঘর কমপ্লিট আছে, এই ঘরটা কমপ্লিট হয়, এই ঘরটাতে আমি রান্না করি। এখন রান্নাঘর কমপ্লিট হয়নি, বাইরে কাজ চলছে, জানি না কবে কমপ্লিট হবে। তো চলো দেখি আয়ুষ ম্যাগিটা নিয়ে আসলে ম্যাগিটা করি, আবার পরে কথা বলছি। আর এখানে আয়ুষ ম্যাগি নিয়ে চলে এসেছে, এই যে 3 প্যাকেট ম্যাগি। তো এটা আমি ডিম দিয়ে করব। আর আমি ম্যাগির মধ্যে কাঁচা জলই দিয়ে দিয়েছি, জলটা ফোটেনি। আর এই যে চা 1 কাপ, মিস্ত্রিদের চা দিয়েছিলাম, তো সেখান থেকে আমি 1 কাপ নিজের জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, কি আর করব, ঠান্ডা চাটাই খেয়ে নিই। চিনি কম দিয়েছিলাম, প্রথমে আমি চিনি কম দিয়ে নিজের জন্য 1 কাপ তুলে রেখেছিলাম। আর এখানে ম্যাগিটা প্রায় হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আমি ডিম। আর আয়ুষ না ডিম খেতে খুব পছন্দ করে, তো ওকে যদি মনে করি সকালবেলা 2-3টে দিয়ে দেবো, তাই খেয়ে নেবে। ডিমে ওর অরুচি নেই। তো এখানে আমি বেশি ডিম দেবো না, যেহেতু গরম পড়েছে 2টো ডিমই দেবো। আর বললাম না ডিমগুলো যেন একটু কেমন, এই দেখো বুঝতে পারছো কালারটা, মানে এখানে তাও একটু কম মনে হচ্ছে, কিন্তু ক্যামেরার মধ্যে মানে বোঝা যাচ্ছে না ঠিক করে। এমনি কিন্তু একদম কমলা কালারের পুরো ডিমটা। আর এখানে আমি একেবারে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, সেই জন্য আমি এই যে এই ছোটো ডিশটাতেই বসাই। 2জন খাবো তো, 2জনের আর কত বড় হাঁড়ি বসাবো বলো, এই ছোট্ট ডিশটাতে বসালেই আমাদের 2জনের হয়ে যায়। তো চলো ম্যাগিটা হয়ে গেছে, আমি আয়ুষকে ম্যাগিতে দিয়ে আসি। এই যে মশলা দিয়ে সব কিছু দিয়ে পুরো রেডি করে ফেলেছি। আর এখান থেকে হাফ আমি নিজের জন্য রেখে দেব, আর ওকে দেবো হাফ। ওকে একটু বেশিই দেবো, আমার ম্যাগি অতটা একটা ভালো লাগে না। নিচে বসো, নিচে বসো, এটা পারতে হবে না। আর এই যে দেখো, ও সকাল থেকেই টিভি দেখছে, মানে আমি যদি মনে করি যে পড়তে বসাবো না, ও বসবে না। তো কী বা করবে বলো, কতক্ষণ আর একা একা খেলবে, বাইরে এই রোদ গরমে কেউ আর খেলা করে না, আর আশেপাশে বাড়িতে খুব একটা যায় না। তো একা একা কতক্ষণ খেলবে, টিভি নিয়েই বসে পড়েছে। আর আমি যখন পড়তে বসবো তখনইও পড়তে বসবে। এই দেখো সারাটা দিন এই যে নতুন একটা জিনিস কি দেখা শিখেছে। ও মোটামুটি যেটা দেখবে সেটা চলবে প্রায় 2 মাস মতো, যেটা ধরবে মানে যেই জিনিসটার পছন্দ হবে মোটামুটি 2-3 সেটাই চলবে, আর অন্য কিচ্ছু দেখবে না ও। তো এই যে এটাই সারাদিন দেখছে আর এই যে খাবে, একা একাই খাবে। আমি এখন আর ওকে খাওয়াই দেবো না, ম্যাগি ট্যাগি হলো নিজে নিজেই খেয়ে নেয়, আমাকে আর খাওয়াতে লাগে না। তো খাক, আমি ওদিকে যাই রান্না করব। আর এখানে এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছ, তো এটাই রান্না করব আজকে। আর অন্য কোনো সবজি আমার নেওয়া হয়নি, তো ঘরে কাঁচকলা ছিল, তো এটা দিয়েই আমি রান্না করব। আর কি করব বলো, প্রতিদিন তো সবজি নেওয়া হয় না। তো এখানে সাদা তেল দিয়েই ভাজছি, তো সর্ষের তেল দিয়ে ভাজলে ভালো হয়, কিন্তু সর্ষের তেলটাও দেখছি নেই, তো তাই সাদা তেল দিয়েই করছি। যেটা আছে সেটা দিয়েই করব, কি আর করা যাবে। তো এখানে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওদিকে কাঁচকলাটাও তার সাথে আমি কেটে একটুখানি লবণ হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এখানে তিন পিস বেশি
প্রায় 6 পিস মতো মাছ আছে। তো এগুলো ভেজে তো 6 পিস আছে আর একটা মাথা রয়েছে। তো এটা আমি রেখে দেবো, এতগুলো মাছ আমি রান্না করব না। তো যেটুকু লাগে তিনজনের, এই দুজনের, তিনজন বলে ফেলছি কারণ হাজব্যান্ড যখন থাকে তখন তো তিনজনই থাকি, তো তিনজনের, তো দুইজনের জন্যই রান্না করব 4 পিস মাছ। আর হাজব্যান্ড নেই তো, তো দুইজনের জন্য রান্না করতে অত একটা ভালো লাগে না, তো একবারই আমি রান্না করে রেখে দিই। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 6:30। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপরে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি খেজুর, একটু খিদে পাচ্ছে, তো অন্য কিছু আর খাবো না, প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য চাও আর এখন খাবো না। তো খিদেও পেয়েছে হালকা, তো ভাবছি যে এখানে খেজুর আছে, তো ছেলেকেও দুটো দিই, আমিও দুটো খাই। খেজুরগুলো ফ্রিজেই রেখে দিয়েছিলাম বলে খাওয়াই হচ্ছে না, তো খেয়ে নিই। আর ছেলে না আজকে বলছে যে মা রাতে ভাত খাবো না, তো কি ভাবছি যে ভাত খাবো না, দুপুরবেলা মাছের ঝোল ভাত রান্না করলাম, তো সেটা কি হবে, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আর খুব বায়না করছে যে বিরিয়ানি খাবো, তো কিছু করার নেই, এতবার করে বলছে, খেতে ওর ইচ্ছা করছে, তো একটু তো শুনতে হয় বলো বাচ্চাদের কথা, যেহেতু খাওয়ার জিনিসের কথা বলছে। তো সেজন্য আমি জোম্যাটোতে বিরিয়ানি অর্ডার করেছি। আর এই যে ও দেখেছো কি দেখছে, মোটু পাতলু, এটা দেখতো না, আমি সেই চালিয়ে দিয়েছি সারা দিন রাত, ওই এক কি কার্টুন পেয়েছে ফ্রাঙ্কলিন না কি, ওটা দেখে বেড়ায়, বলছি অন্য কিছু দেখ, মাথা পুরো হ্যাং করবে। তো তারপরে ওটা দেখলো। আর এখানে আমাদের ওই যে বললাম না জোম্যাটোতে বিরিয়ানি অর্ডার করেছি, এই যে যাচ্ছে আনতে। তো ওই যায়, আমার কোনো পার্সেল আসলে মোটামুটি ওকে দিই আনাই আমি, যেহেতু অনলাইন পেমেন্টটা করে দিই আমি, শুধু গিয়ে বললেই হয়। আর আমি অনেক সময় দোতলার পেছন থেকে দাঁড়িয়ে থাকি, ও নিয়ে আসতে খুব পছন্দ করে, ভেবো না যে ওকে আমি খাটাচ্ছি, তা না, ও নিজে থেকে নিয়ে আসতে যেতে পছন্দ করে। তো আমি এখানে দাঁড়াচ্ছি, আর ওই যে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, এদিকটা অন্ধকার, তো আমার ফোনের ফ্ল্যাশটা আমি জ্বালিয়েছি। আর ওই যে দেখছো বাইকে করে দুজন দাঁড়িয়ে আছে, তো আমাদের রাস্তাতে দাঁড়িয়ে আছে। তা আমি অনেকটা বাইরেই বেরিয়ে চলে এসেছি, গেটের সামনেই আছি আমি, আলাম যা নিয়ে আয়। তো ওই যে পার্সেলটা হাতে দিচ্ছে আর ও নিয়ে আসছে। তো রাতে আমরা বিরিয়ানিই খাবো। আর দুপুরবেলা যেটা রান্না করেছিলাম সেটা ফ্রিজে থুই দিয়েছি। চলে এই যে নিয়ে এসে আমার হাতেই দিল, ও যেহেতু গরম, ও বাবা গরম রয়েছে, সেজন্যই আমার হাতে দিয়ে দিল, ও নিল না। তুই নিলি না, ধরলি না, চল। আবার এসে বলছে যে মা আমাকে দাও, আমিই নেব। তো আমি আবার বলছি ভালোভাবে ধরিস, আর পড়ে গেলে তো, অবশ্য পড়ে গেলে কিছু হবে না, তবুও পড়ে গেলে খাবারের জিনিস কেমন একটা লাগে না, তো বললাম সাবধানে নিয়ে চলো ওপরে। আর এই যে এখানে আমার শাশুড়ি আমাকে এই কলাটা দিল, এটা গাছেরই, উনি পাকিয়েছে, এক কাঁধি করে নিয়ে আসে, তো পাকায়, আমার যেটুকু লাগে সেটুকু আমি নিয়ে যাই উপরে। তো এখানে দিল এক ছড়ি কলা, আর আমার হাতে আছে দুধের ক্যান, যেহেতু দুধটাও এনে নিচে শাশুড়ি রেখে দেয়, আমি পরে গিয়ে নিয়ে আসি বা উনি দিয়ে যায় বা আমার ছেলে নিয়ে আসে। তো এই যে এগুলো আমাদের গাছের বাগানের কলা, শাশুড়ি কারবার দিয়ে পাকিয়েছে। তো এখান থেকে আমি এবার এখনই দুটো খেয়ে নেব, কারণ দেখেই খেতে ইচ্ছা করছে। আর এখানে উনি বিরিয়ানির প্যাকেট খোলার জন্য ব্যস্ত, নাকি ওনার বিরিয়ানির গন্ধ নাকে গেলেই খেতে ইচ্ছা করে। তো কিছু করার নেই, বাচ্চা মানুষ, এটুকু তো করতেই হবে না। তো এই যে আমি এখন, ও পারছে না, তাও বলছে মা আমি নিজেই খুলবো, আমাকে দেবে না খুলতে, ঠিক আছে, ওই চাবিটা দিয়ে খুলছে, নিজে এমনি পারছে না, বাবা পড়ে যাবে তো, ও শুনবে না, ও শুনবে না। তো যাই হোক, ওই খুলুক, দেখি কতখানি খুলতে পারে, না পারলে তো আমি আছি, তাই না। দেখেছো পারলো না, বলছে মা আমি চাকু নিয়ে আসি। তো এই যে এখানে চাকু নিয়ে এসেছে খোলার জন্য। তো আমি প্যাকেটটা খুলে দিয়েছি, আর ওকে বলেছি যে গাডারগুলো খুলে তুই বিরিয়ানিটা বার কর। আর এই দেখো বিরিয়ানিটা কীরকম সাদা সাদা লাগছে, যাই হোক যেরকমই হোক এখন এটা খেতে হবে। আর তোমরা তো জানো আমাদের টেবিল আছে, তবুও আমরা নিচে বসে খাই, কারণ মাঝে মাঝে আমাদের নিচে বসে খেতে খুব ভালো লাগে। আর তাছাড়া বেশিরভাগ দিন আয়ুষ ওই চেয়ার নিয়ে পেছন বারান্দায় চলে যায়, আবার নিয়ে আসরে, সেজন্য আমরা নিচে বসেই খেয়ে নিই। আর নিচে বসে খেতে আয়ুষের খুব সুবিধা হয়, চেয়ারে বসে অনেক সময় ও ঠিকমতো খেতে পারে না, তাই আমরা নিচে বসেই খাই। আর খেয়ে উঠেই ওকে আমি পড়তে বসাবো, কারণ স্যার অনেকগুলো পড়া দিয়ে গেছে।
এই যে পড়ার কথা বলেছিলাম, তো উনি এখন বলছে মা আমি পড়বো না, কালকে ড্রয়িং আছে, ড্রয়িং বাকি আছে, তো সেই ড্রয়িংগুলো করব। তাই এই যে এখানে এই মাছ আর বেগুনটা এই মাত্র করলো, আর এটা কালকে ওই স্যার দেখবে, যেহেতু প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করে থাকে, আজকে যেহেতু সোমবার, তো মঙ্গলবার করে ড্রয়িং থাকে, তো সারাদিন মানে সারা সপ্তাহ করবে না, যে ড্রয়িংয়ের আগের দিন রাতেরবেলা হবে তখন ওর ড্রয়িংয়ের কথা মনে পড়বে যে মা ড্রয়িং বাকি আছে, তো আর যত রাতই হোক সেই ড্রয়িংটাও করে ফেলবে রাত্রেবেলায়, রাত 12টা বাজলেও ও করে ফেলবে। একদিন আগের সপ্তাহে তো রাত 12টা বেজে গেছে অলরেডি, ও পাপাকে বলছে যে পাপা আমি ড্রয়িং করবো তারপরেই ঘুমাবো। আর এইগুলো দেখছো না, এইগুলো সব আয়ুষ ড্রয়িং করেছে, মানে এই স্যারের কাছ থেকে মানে যে কটা দিন মানে শিখছে ড্রয়িং, তো তার কাছে এইগুলো করা। এই যে একটা স্যার করে দেয়, বাদ বাকিগুলো নিজে নিজে দেখে দেখে করে, তো এগুলোই ওর হাতে করেছে এখনো পর্যন্ত। এই যে এখানে 4টে আম, গাজর, তারপরে বিটরুট, আর মাঝে মাঝে সিনারিও আঁকে, এই যে এই সিনারিটা করেছে, আর এটাও করেছে, আর টটোসটা তো সেদিনকে দেখালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।